সামনে বক্তৃতা নিয়ে আসছেন কিতাব বিভাগের সুনামধন্য ছাত্রী মিম। মিমকে এই শ্রেণীতে আসার জন্য অনুরোধ করা হলো। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অধ্যকার জান্নাত মহিলা মাদ্রাসা আজকের সাপ্তাহিক জলসা সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক ও দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসিত ছাত্রীবৃন্দরা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতিরা, আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে নিয়ত ঠিক করা নিয়ে। তোমরা যে কোনো কাজ করো না কেন তার পূর্বে নিয়ত ঠিক করে নিবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত খাঁটি হলে কাজে সফল হবে এবং সওয়াব পাবে। নিয়ত মানে মনের ধারণা, কাজের ইচ্ছা। তোমরা যখন যে কাজ করবে মনের ধারণা বা ইচ্ছা খাঁটি করে কাজ করবে। যেমন তুমি কিছু দান করলে, কিন্তু এই দান যদি মানুষকে দেখানোর জন্য বা বাহুবা পাওয়ার জন্য করে থাকো তাহলে তুমি কোনো প্রকার সওয়াব পাবে না। তাই দান করার সময় তোমার মনের ধারণা বা কামনা এমন থাকতে হবে, আমি দান করছি একজন মানুষের উপকার করার জন্য এবং আল্লাহ পাককে খুশি করার জন্য, তাহলেই তুমি সওয়াব পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হায়াকিল্লাহ, বারাকিল্লাহ। এখন আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন কিতাব বিভাগের লামিয়া। লামিয়াকে এই শ্রেণীতে আসার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার জান্নাত মহিলা মাদ্রাসা আজকের সাপ্তাহিক জলসার সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত শীস আলাইহিস সালামের ইন্তেকালের পর লোকেরা আবার গুমরাহি পথে চলতে শুরু করলো, পাপ কাজে লিপ্ত হতে লাগলো। শয়তানের ধোঁকায় পড়ে তারা আল্লাহকে ভুলে যেতে লাগলো। তাই তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম অতিশয় সত্যবাদী ও ধৈর্যশীল নবী ছিলেন। তিনি সর্বপ্রথম কলমের ব্যবহার শিক্ষা দিয়েছিলেন। আসসালামু আলাইকুম। হায়াকিল্লাহ, বারাকিল্লাহ। নারায়ে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বক্তৃতা বলার জন্য। এখন আপনাদের সামনে গজল নিয়ে আসছেন আমাদের শিশু ক্লাসের ছাত্রী রোজা আক্তার। রোজাকে এই শ্রেণীতে আসার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হায়াকিল্লাহ, বারাকিল্লাহ। রোজাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গজল বলার জন্য।